এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়, হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো বাংলাদেশের বর্তমানে সবচাইতে আলোচিত এবং সমালোচিত ব্যক্তিকে নিয়ে। তার নাম হচ্ছে লুৎফরজামান ববি। কে এই লুৎফরজামান ববি, যাকে সবাই ভারতের জম বলে আখ্যায়িত করছে? আমরা ছোট্ট কয়েক মিনিটের মধ্যে আমরা জানার চেষ্টা করব তার জীবনী এবং তিনার রাজনৈতিক উত্থান এবং তিনার রাজনীতি পতন নিয়ে। তো আসুন আমরা ভিডিও দেখে ছাপিয়ে পড়ি। লুৎফরজামান বাবর মূলত তিনি 1958 সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ছোট্ট একটা জায়গার নেত্রকোনাতে। তিনি ছোট থেকে অনেক মেধাবী না হওয়ার কারণে তিনার মনোযোগ কিন্তু সবসময় ব্যবসার দিকে ছিল। তিনি ব্যবসা করার কারণে তিনি ঢাকাতে চলে আসেন। ঢাকাতে এসে তিনার ব্যবসা কিন্তু অনেক বড় করে ফেলে এবং তিনি ব্যবস্থার সাথে সাথে তিনি কিন্তু রাজনীতিতে জড়িয়ে যান। তৎকালীন বিএনপি সরকারের খুব কাছের একজন হওয়ার কারণে তিনি কিন্তু তার টিকিট না পাওয়ার কারণে নেত্রকোনা 4 আসন থেকে তিনি নির্দল প্রার্থী হয়ে 18 সিনে তিনি কিন্তু সংসদ নির্বাচিত হন। সংসদ নির্বাচিত হওয়ার পর কিন্তু তিনি বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগদান করার পরে কিন্তু খালেদা জিয়ার ছোট ছেলে তারেক রহমানের সাথে অনেক তার সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে। তারই কারণে তিনি কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যন্ত হয়ে যায়। আর তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশের ভিতরে এবং বর্ডারে সব উত্তেজনা বিরাজ করত। সেই সময় বাংলাদেশের বর্ডারি এলাকাতে বিএসএফের সেই রকম খুব একটা প্রভাব সৃষ্টি করতে পারেনি ভারতের বিএসএফ। সেই সময় বাংলাদেশের বিজেপি কিন্তু বেশি প্রভাব ফেলেছিল, কারণ প্রতিটা বিষয়ে লুৎফরজামান বাবর কিন্তু ভারতকে সবসময় ধমক দিয়ে কথা বলতো। 2004 সালে লুৎফরজামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময় কিন্তু 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল। সেই অস্ত্রগুলো তিনি দেখতে যেয়ে বলেছিলেন এই অস্ত্রগুলো কিন্তু বিএনপি দেশের বাইরে পাচার করতে যায়। এখানে একটা টুইস্ট রয়েছে, টুইস্টটা আপনাদের ভিডিও শেষে বলার চেষ্টা করব। তিনি তখন অভিযোগ করে যে আওয়ামী লীগ এই অস্ত্রগুলো দেশের বাইরে পাচার করার চেষ্টা করছে, কিন্তু মূলত এইসব অস্ত্র কিন্তু সেই নিজেই ভারতের 7 সিস্টারে পৌঁছাবার চেষ্টা করছিল। আরও একটা বিষয়, তিনি বাংলাদেশে খুব কম সময়ে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল তিনার বক্তব্যের কারণে, তিনার ভুলভাল ইংরেজি বলার কারণে। দেখতে খুব কম সময়ের মধ্যে লুৎফরজামান বাবর অনেক ক্ষমতাবান হয়ে গিয়েছিল বলে সেই সময় 2004 সালে কিন্তু তিনি বাংলাদেশের ভিতরে কিন্তু অনেক সমালোচনার শিকার হয়েছিল, কারণ তাকে দিয়ে বাংলাদেশে যত বড় বড় ক্রাইম হতো সে কিন্তু টাকা দিয়ে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতো। এই কারণে তাকে অনেকেই ঘৃণা করতে শুরু করেছিল। পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2009 সালে, তার উপরে কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে। সেই সময় ইনভেস্টিগেশনে পাওয়া যায় তিনি হাজার হাজার কোটি টাকা কিন্তু এই ধরনের ক্রাইমগুলো লুকাবার কারণে তিনি হাজার হাজার কোটি টাকা তাদের কাছ থেকে আদায় করেছিলেন। আপনারা জেনে থাকবেন তারেক রহমান কিন্তু বর্তমানে বাংলাদেশের বাইরে রয়েছে, কিন্তু এক সময় লুৎফরজামান বাবর কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে বিজেপির হাতে বর্ডারে ধরা পড়েছিল এবং তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সে এখন এই মুহূর্তে কিন্তু জেলের বাইরে আছে। তো এই ছিল লুৎফরজামান বাবরের বিষয়ে কিছু পরিমাণ তথ্য। তো আপনাদের যদি তথ্যটা ভালো লেগে থাকে, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না আপনাদের ফ্রেন্ড লিস্টে। এবং সবশেষে একটা কথা আপনাদের বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন আমি কোনো মতেই এগাতে পারবো না। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবেন।